দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি বেহালা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে। এখানে ছোট ছোট বাচ্চারা, নিষ্পাপ শিশুরা, ফুলের মতো শিশুরা যেভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে এখানে আছে, চলুন তাদেরকে আপনাদেরকে দেখাই। এবং আজকে রদেবু যে অর্গানাইজেশান আছে তারা এই বাচ্চাদেরকে নিয়ে আজকে সারাদিন কাটাবেন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাই। যারা কাছে আছি তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় ধানিতে। নমস্কার, আমি প্রাপ্তি। আজ 15ই ফেব্রুয়ারি সরস্বতী ক্যান্সার হসপিটালে আমরা রদেবুর পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি চাইল্ডহুড ক্যান্সার ডে সেলিব্রেট করার জন্য। আজ 15ই ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী চাইল্ডহুড ক্যান্সার ডে সেলিব্রেট করা হয় এবং আমরা রদেবুর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও এসে উপস্থিত হয়েছি চাইল্ডহুড ক্যান্সার ডে উদযাপন করার জন্য। চাইল্ডহুড ক্যান্সার ডে আমরা যদি মনে করি যে এটাই ক্যান্সার ডে বললে এটি একটা দুঃখের দিন বা কিছু খারাপ স্মৃতিকে আমরা স্মরণ করি, সেটি নয়। আমরা বলবো চাইল্ডহুড ক্যান্সার ডে মানে এখানে যে সমস্ত শিশুরা রয়েছে সকলে তাদের জীবন যুদ্ধে জয়ী যোদ্ধা। তাই আমরা সেই জয়ী যোদ্ধাদেরকে একসাথে একত্রে নিয়ে আজকের দিনটিকে উদযাপন করব। শুধুমাত্র এখানকার শিশুরা নয়, শিশুদের সাথে তাদের পরিবার, এখানকার ডাক্তার, এখানকার সমস্ত সদস্যরা সকলে যদি একসাথে সামিল না হতো তাহলে হয়তো এরকম অনেক শিশু তাদের যুদ্ধটা জয় করতে পারত না। তাই আজকে আমরা রদেবুর পক্ষ থেকে সেই সমস্ত যোদ্ধা, পরিবার এবং শিশুদেরকে নিয়ে একসাথে এই চাইল্ডহুড ক্যান্সার ডেটা আনন্দের সাথে উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আর রদেবু হচ্ছে একটি এনজিও। আমরা রদেবুর পক্ষ থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। রদেবু হচ্ছে বিগত 6 বছর ধরে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে চলেছে। আমরা সরস্বতী ক্যান্সার হসপিটালে বিগত অনেক বছর ধরে চাইল্ডহুড ক্যান্সার ডে যেমন সেলিব্রেট করছি, তার পাশাপাশি ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা করেছি। তার সাথে হ্যাপিনেস ডে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, আমরা পথ শিশুদেরকে নিয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে আমরা উদযাপন করেছি। তার সাথে রদেবুর একটি অন্যতম উদ্যোগ, অর্থাৎ রদেবু যেটার মধ্য দিয়ে শুরু হয়েছিল পুজোর সময় দাদু দিদাদেরকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া। অনেকেই রয়েছেন যাদের বাবা মা যারা শুধুমাত্র কলকাতায় থাকেন, যাদের ছেলেমেয়েরা বাইরে রয়েছে, কিংবা তাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারা ঠাকুর দেখতে যেতে পারেন না বয়সের কারণে। আমরা তাদেরকে নিয়ে প্রত্যেক বছর ঠাকুর দেখতে বেরোই। এবং এছাড়াও রদেবু অনেক রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন এবং কলকাতা পুলিশের সাথেও আমরা বিগত দিনে প্রোগ্রাম করেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি। তো চলুন আজকের প্রোগ্রামটা আমরা শুরু করি। আজকের এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের এই রদেবুর অন্যতম সদস্য ডক্টর দীপায়ন। আমি ডক্টর দীপায়নকে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, হ্যাপি ইন্টারন্যাশনাল চিলড্রেন ক্যান্সার ডে। তো যাই হোক, আজকে আমরা একটু আনন্দ করব সবাই মিলে, সেই উদ্দেশ্যে এসেছি।
যেহেতু বসন্তকাল চলে এসছে, আমি বসন্তের গান দিয়ে শুরু করছি। পিন্দার পলাশের বই, হে পালাবো পালাবো মন, আর পিন্দার পলাশের বন, পালাবো পালাবো মন, পিন্দার পলাশের বন, পালাবো পালাবো মন, নিংটি ইন্দুরে ঢোল কাটে, নিংটি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে, আমার বধুরা ঠিকানা বাড়ির পথে আনা গোনা, আহা আহা, হে আমার বধুরা ঠিকানা বাড়ির পথে আনা গোনা, ঢেকি সরাই উঠে ধান কুটে, ঢেকি সরাই উঠে ধান কুটে, কুটে রে বতরে পিরিতির ফুল ফুটে, হে কালো জলে খুঁজল তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, এ নদীর ধারে চাষে মধু মিঠাই করবাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাত ছাড়েছি ভাবলে হবে কি, চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা তার ঘরে সময়, হে কালো জলে খুঁজল তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, হে মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা, আর যতন করে বাদলি খোপাতা তো বাঁকা সীতা, বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, হে কালো জলে খুঁজল তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা, হে কালো জলে খুঁজল তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, হে নদীর ধারে চাষে বধু মিঠাই করবাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। আমরা আমাদের অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব। আমি মঞ্চে ডেকে নেব সাইকোলজিস্ট শিক্ষা দে ম্যামকে। হ্যাপি ইন্টারন্যাশনাল চিলড্রেন ক্যান্সার ডে। এই দিনটা আমি যেভাবেই হোক আজ কয়েক বছর ধরে বাঁচিয়ে রাখছি, এই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে এসে এদের সঙ্গে সময় কাটানোর জন্য। এর মধ্যে আমি একটা অদ্ভুত তৃপ্তি পাই। আনন্দ এক জিনিস আর তৃপ্তি আর এক জিনিস। যেইটুকু ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কীভাবে ভুগছে, কীভাবে এবং তাদের পরিবারের লোকেরা যারা কষ্ট মানে এই কষ্টটাকে নিয়ে চলছেন, তাদের সঙ্গে আমি কিছুটা সময় কাটাতে পারি এবং আমাদের এই হ্রদেপুর পক্ষ থেকে তাদের কিছু আনন্দ দান করতে পারি, তাদের একটু কম্পিটিশান করাতে পারি। এই রোজকার একঘেয়েমি ওষুধ ডাক্তার এইসবের বাইরে একটু অন্যরকমভাবে তাদেরকে আমরা প্রোগ্রামটা করাতে পারি, মানে আনন্দ দিতে পারি। এর কৃতিত্ব আমি দেবো জয়তীকে, যে এই হ্রদেপুর উদ্যোক্তা। সে প্রথম থেকে আমায় ডেকে নিয়েছিল এবং আমি ভালো এর মধ্যে একটা তৃপ্তি আনন্দ পাই বলেই আমি এদের সঙ্গে থাকি, যতটা সম্ভব থাকার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমি যেটা বলবো, আমার বক্তব্য কিন্তু আমার পরিচয় কিন্তু মনোবিদ। আমি সমস্ত সব রকম বয়সের ছেলে মেয়েদের নিয়ে এবং সব রকম অসুস্থ গ্রুপ নিয়ে
কাজ করি স্কুল কলেজ সবাইকে নিয়ে। আমি এখানে এসে ক্যান্সার পেশেন্টদের শুধু দেখছি তা নয়, আমি বাইরেও অনেক সময় দেখি। আমি একটা হসপিটালের সঙ্গে যুক্ত, সেখানে ক্যান্সার ওয়ার্ড আছে, সেখানেও আমাকে কাউন্সেলিং করতে যেতে হয় ক্যান্সার পেশেন্টদের। ফলে তাদের দেখি, তাদের গার্জেনদের কাউন্সেলিং করি। আমি এখানে যারা বাচ্চাগুলো তো রয়েছেই, তারা তো চিকিৎসা পাচ্ছেই, আমি তাদেরকে বলবো বাবা আজকাল কিন্তু এই রোগটা কিন্তু অতটা ভয় নেই, আগের মতো এক কথায় মারণ রোগ বলা যায় না। এখন কিন্তু চিকিৎসা অনেক এগিয়েছে, যেমন অনেক আগে ধরা যায়, আমাদের সচেতনতা বেড়েছে, তেমনি চিকিৎসাও বেরিয়েছে। আর চিকিৎসা বেরিয়েছেই বলে এখন কিন্তু ভালো হওয়ার ইয়েটাও বেরিয়েছে। প্রচুর সংস্থা আছে যারা এই ঠাকুরপুকুর ক্যান্সার যারা কিন্তু বাচ্চাদের বড়দের এইসব ইয়েতে তারা চিকিৎসা হেল্প করার চেষ্টা করে, সাহায্য করার চেষ্টা করে, আর্থিক দিক থেকে এদিক থেকে, এবং চিকিৎসায় ভালো রাখার চেষ্টা করে। আমি বলবো হ্যাঁ অসুস্থতা আছে, এই কথাটা শুনলেই একটা ভয় হয় যে বাবা ক্যান্সার, কিন্তু আপনারা যে কষ্ট করে প্রথম থেকে দেখাচ্ছেন এর একটা ফল আছে। দেখুন খারাপ লাগে, মন খারাপ হয়, যে কোনো রোগেই হয়, কিন্তু আমি বলবো এই মন খারাপটা নিয়ে কিন্তু বসে থাকবেন না। কারণ আপনারা যদি মন খারাপ করে থাকেন আপনাদের ভেতরে যে স্বতঃস্ফূর্ততা সেটা নষ্ট হয়ে যাবে। তার ফলে বাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে, তারা ভয় পায় কি হয়েছে, আমার মা কেন আগের মতো নেই, বাবা কেন আগের মতো নেই। আমি জানি আর্থিক কষ্ট অনেক কিছুই আছে, তা সত্ত্বেও বলবো যে আপনারা যদি এইটাকে নিয়ে একটু সারাদিনের জীবন ধারণটাকে যদি ভালোভাবে চালান সুস্থভাবে, আমি বলবো না ঘুরে বেড়ান, নেচে গাজে বেড়ান, তা নয়, কিন্তু বাচ্চাদের যতটা সম্ভব সঙ্গ দেওয়া, আনন্দ করা, কাছাকাছি ঘোরা, খাওয়া দাওয়া, যতটা যা ডাক্তারবাবুদের পারমিশন অনুযায়ী আপনারা যদি ভালো থাকেন বাচ্চারাও ভালো থাকবেন। সবসময় মনমরা হয়ে থাকলে কিন্তু নিজেরাও ভালো থাকা যায় না, বাচ্চারাও ভালো থাকে না। ফলে সুস্থ হওয়ার রেট মানে দ্রুততা অনেক কমে যায়, ধীর হয়ে যায়। ফলে আপনারা যদি হাসি খুশি থাকেন, ভালো থাকেন, তাতে দেখবেন বাচ্চাদেরও কিন্তু ভালো থাকার ইয়েটা বাড়বে, তারাও ভালো থাকবে, কারণ তারা ভয় পাবে না ওরে বাবারে কি হলো। যে কোনো রোগেই তো হসপিটালে ভর্তি হতে পারে, তাদের তো এত জ্ঞান নেই যে আমার কি হয়েছে। ফলে তাদের যদি ভর্তিও হতে হয় এত ভয় পাইয়ে দেবেন না, তাদেরকে হাসি মুখের সঙ্গে হাসি মুখে কথা বলুন, এ করুন। প্রচুর রোগেই তো হসপিটালে ভর্তি হয়, খালি তো ক্যান্সার নয়, অনেক রোগেই হসপিটালে ভর্তি হয়। তাহলে এত ওদের মনে আপনি জানেন আপনার কষ্টটাকে আমি কম করবো না, কিন্তু একটু আপনারা যদি তাদের দিকে সহানুভূতি না শুধু না দেখিয়ে তাদের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করেন, শুধু সহানুভূতি না, এবং আমি আত্মীয় পরিজন তাদেরকেও বলবো কোনো সহানুভূতির দরকার নেই। সহানুভূতি একটা জিনিস, আর পাশে আছি এটা একটা জিনিস। তাদের সাহায্য করা, পাশে থাকা, এগুলোর খুব বেশি করে প্রয়োজন। ফলে দেখবেন এগুলো করলে ভালো থাকবে, বাচ্চারাও যতটা সম্ভব স্বাভাবিকভাবে। আজকাল তো বাচ্চাদের হয়তো স্কুলেও যেতে দেয়, সব কিছুই করতে দেয়, কিছু প্রোটেকশান নিয়ে যেতে হয়। যাক না, খেলুক, করুক, সব কিছু করুক, খাওয়া দাওয়া যতটা অ্যালাউড ততটা করুক, দেখবেন অনেক ভালো থাকবে। এই করলে আমার মনে হয় আপনারাও বাচ্চাদের নিয়ে ভালোভাবে থাকতে পারবেন। সুখ কথাটা বড় অদ্ভুত, আমি জানি না, আমি সুখ কী জিনিস কে পায় আমি বলতে পারবো না। স্বস্তি একটা বড় ব্যাপার, স্বস্তি যদি পান যে চিকিৎসা হচ্ছে ভালো হবে, আর ডাক্তারবাবুদের ব্যবহার, ডাক্তারবাবুদের কথাবার্তা, এই স্বস্তিটা যদি আপনারা উপভোগ করতে পারেন যে হ্যাঁ চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, বাচ্চাদের কিছু দেখবেন নিজেরাও ভালো থাকবেন, বাচ্চাদেরও ভালো রাখতে পারবেন। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপন সংসারিণী কেন তারে ধরি বারে করি অকারণ মায়া বলো বিহারিণী।
বনবিহারিণী মায়া বনবিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ঘুরি বারে ঘুরি কম অকারণ মায়া বনবিহারিণী। আজকের এই অনুষ্ঠানটি আমি প্রথমেই বলেছিলাম যে চাইল্ডহুড ক্যান্সার ডেটা যেমন শিশুদেরকে নিয়ে উদযাপন করছে, ঠিক তার পাশাপাশি শিশুদের পাশে যদি তাদের অভিভাবকরা না থাকতেন তারা হয়তো এই যুদ্ধ জয় করতে কোনোদিনই পারতেন না। তো আমরা যেমন শিশুদের নিয়ে উদযাপন করছি, তার পাশাপাশি আমরা শিশুদের অভিভাবকদেরকে নিয়েও একটি এখানে মিউজিক্যাল বল খেলার আয়োজন করেছি, যাতে তারাও একটুখানি তাদের এই যুদ্ধের মাঝখানে কিছু আনন্দ খুঁজে নিতে পারে। তো সেই খেলাটাই আমরা এখন চালাচ্ছি। এই বলটা একজনের হাতে দেবে, বাজনা শুরু হবে, বাজনা চলাকালীন আপনারা বলটা একজনের অন্যজনের হাতে পাস করে দেবেন। যেই বাজনা থেমে যাবে, বলটা যার হাতে থাকবে সেই বলে কিছু লেখা আছে, যেটা আমাদের মনের অনুভূতি, সেইটা লেখা যেদিকে থাকবে সেই লেখাটা অনুযায়ী আপনাদের জীবনের যে অভিজ্ঞতা হয়েছে সেটা একটু বলবেন, 2-4 কথা। ওতে কিছু লেখা আছে, মানে খুশি, আনন্দ, মজার কিছু দু একটা কথা বলছে আপনার জীবনের যে অভিজ্ঞতা। আচ্ছা, আপনার এসেছে হ্যাপি, মানে খুশির কোনো অনুভূতি আপনি বলতে পারেন? খুশির কথা কি বলবো, আমরা তো এসেছি ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে। আমি একটা বাচ্চার বাবা, ঠিক আছে। তো এখন আপাতত যাই হোক আপনাদের আশীর্বাদে বাচ্চাটা মোটামুটি ভালো আছে, এটাই একটা ভালো খুশি। এর চেয়ে আর কি খুশি, ঠিক আছে। এখন আমরা তো এখানে বাচ্চাদের সবার মানে আর কি ট্রিটমেন্টের জন্য আসি। আর খুশি বলতে কি এখনই যে খেলাটা হলো, বাবা মায়েরা সবাই একটা আমরা খেলা করলাম, সেই খেলায় আমার ভালো আনন্দিত পাইলাম। এবার বাচ্চারা আমার এখান থেকে ট্রিটমেন্টে সুস্থ হয়ে যখন বাড়ি যায় সবার বাচ্চা খুশিতে থাকে, এটাই আমার খুশি। ভালো ভালো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি যে আমরা সকলকে নিয়ে আমাদের রদেভুর মূল কথাই হলো যেখানে না সেখান থেকেই হচ্ছে সব কিছুর শুরু হয়। তো আমরা যে লক্ষ্যটা নিয়ে আজকে এখানে এসেছিলাম প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সেই লক্ষ্যে একটু হলেও সফল হয়েছি, কারণ শিশুরা তার পাশাপাশি তাদের পরিবারের লোকেরা সকলেই খুব খুশি হয়েছে এবং আমাদের সাথে একসাথে সামিল হয়েছে এই আনন্দ উৎসবে। তো এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ডক্টর সুমন্ত দাশগুপ্ত, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, ডক্টর পূর্ণিমা মুখার্জি, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এবং ডক্টর পার্থ হালদার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। আজকে 15ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড চাইল্ডহুড ক্যান্সার কেয়ার ডে আর কি। তো সেই জন্য বাচ্চাদের যেহেতু এটা আমাদের এই পার্টিকুলার উইংটা বাচ্চাদের ক্যান্সারের সাথে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত, সেই জন্য এখানে এই সংস্থার অনুষ্ঠানটিতে সবাই যে অংশগ্রহণ করতে পারছেন, যেসব মায়েরা, বাবারা, বাচ্চারা অংশগ্রহণ করতে পারছেন, তার জন্য হাসপাতালের তরফ থেকে আমরা সবাই কৃতজ্ঞ আপনাদের কাছে। যে সংস্থাটি এই প্রোগ্রামটির আয়োজন করেছেন, রামদেব হোম, ওনারা গত কয়েক বছর ধরে এখানে এই অনুষ্ঠানটি করে আসছেন এবং এই অনুষ্ঠানটি করার পেছনে যে উৎসাহ বা যে কারণটা কাজ করে সেটা হচ্ছে আর কিছু নয়, বাচ্চাদের এবং তাদের কেয়ার গিভার বা তাদের বাবা মায়েদের। কারণ বাচ্চাদের ক্যান্সার বা বাচ্চাদের কোনো অসুবিধা বা অসুস্থতা হলে সবসময় মনে রাখতে হবে সবচেয়ে বেশি
সেই জন্য তারা যে মেয়ে খেলাটা দেখছিলাম, যে একটা পার্সেন্টার পার্সেল বা যে খেলাটা হচ্ছিল, সেখানে যেমন জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনার সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা। ইনফ্যাক্ট সবচেয়ে আনন্দের মুহূর্ত এই মুহূর্তে এই অবস্থায় বাবা মায়ের কাছে তখনই, যখন এই ডাক্তারবাবু বলেন যে অসুখ ছেড়ে গেছে বা অসুখটা নিরাময়ের দিকে, বা কিছুদিন পরে আমরা আরও পেপার রেজাল্ট আশা করবো। তো এই দিক থেকে তো আর বেশি আনন্দের কিছু হতে পারে না। তো এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের, এবং এই জাতীয় অনুষ্ঠান করে সবার মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করার জন্য আমরা আবার এই সংস্থার কাছে ধন্যবাদ জানাবো, এবং আশা করবো যে আগামী দিনগুলোতেও আপনারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং এইখানে অনুষ্ঠানগুলো করে সবার একটা মুড এলিভেশন হয়, সেটার ব্যবস্থা করবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। তো এবার আমি জয়তী ম্যামকে ডেকে নেব, যিনি হচ্ছেন এই রদেপুর উদ্যোক্তা, ফাউন্ডার, যাই বলেন না কেন, রদেপুর তৈরি হতো না যদি না জয়তী ম্যাম থাকতো। তো যিনি কোনো সময় সামনে আসতে চান না, কিন্তু আমি টেনে টেনে ওনাকে সামনে আনি। তো ওনাকে আমি ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য। আসলে উনি শুধু করেই যান, কিন্তু উনি নিজেকে সামনে আসতে দেন না। তো আমি চাই যে সবাই জানুক এবং সবাই এটুকু বুঝুন যে হ্যাঁ, এখনও আমাদের সমাজে অনেক মানুষ আছে যে কিনা নিঃস্বার্থভাবে এগিয়ে আসে সকলের পাশে দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর থেকেও বড় কথা যে সকলের সাথে আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য। তো আমি জয়তী ম্যামকে কিছু বলবার জন্য বলবো। থ্যাংক ইউ বলি প্রাপ্তিকে, কারণ প্রাপ্তি আমার এক্সপিরিয়েন্স। আমি এডুকেশনের টিচার এবং কোথাও গিয়ে একজন ডায়েটিশিয়ান। তো সেখান থেকে আমার যেটা বলার, যে হয়তো অনেক কিছু বললো, তো আমি ছোট্ট করে একটু বলি। আমাদের রদেপুর প্রথম কথাই হচ্ছে, ওই আগে বলেছে যে যেখানে মানুষ না বলে সেখান থেকে আমরা হ্যাঁ বলার চেষ্টা করি। আমার মা 11 বছর বেডরিডেন ছিলেন, তো মাকে আমি অ্যাম্বুলেন্সে করে ঠাকুর দেখাতাম। সেখান থেকেই আমার হয়তো মোটিভেশনটা শুরু, যেখানে আমরা পুজোর সময় বয়স্ক মানুষ, একদম সাধারণ ঘরের বয়স্ক মানুষদের নিয়ে, সেখানে আমাদের সঙ্গে 95 বছরের দাদু দিদারাও থাকেন, হয়তো বেডরিডেন পেশেন্টও থাকেন, আমাদের বাসে ডক্টর থাকেন, অক্সিজেন সিলিন্ডার থাকে, হুইল চেয়ার থাকে, সব কিছু নিয়ে আমরা ওনাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যাই। এবং আর একটা জিনিস আমার যেটা মনে হলো, যেটা স্যার বললেন, আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমরা জানি এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে, তারা কিন্তু সবথেকে বড় যোদ্ধা, জীবন যুদ্ধের প্রতিনিয়ত লড়াই করছে, এবং তার সঙ্গে বাবা মাদের হ্যাটস অফ, তারা এই লড়াইয়ে তাদের সন্তানদের পাশে রয়েছে। কথাটা হচ্ছে যে যদি আমরা মন মরা হয়ে থাকি, লড়তে তো আমরা পারবো না। তো আমরা যদি সাময়িক কিছুক্ষণের জন্য আনন্দ পাই, এনার্জি পাই, পজিটিভ ভাইবসটা পাই, তাহলে আমরা অনেকটা দূর লড়তে পারবো। আমরা সবাই চাইবো বাচ্চারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, মন থেকে এবং শরীর থেকে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি আশা করবো আমরা যেভাবে বিগত দিনে চালিয়ে নিয়ে গেছি আমাদের এই কাজ, আগামীতেও আমরা এই কাজ চালিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমরা সকলে মিলে একসাথে অবশ্যই আগামীতে এই কাজ চালিয়ে নিয়ে যাবো। তো আমরা এখন যেই খেলাটা একটু আগে আমরা খেলছিলাম, মিউজিক্যাল বল, তো সেই মিউজিক্যাল বলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। তো আমি চাইবো যে এখানকার যে যারা আছেন ডক্টর, তাদের হাত থেকে আমি ওদেরকে পুরস্কৃত করার জন্য বলবো, কারণ আপনারা সবসময় ওদের পাশে থাকেন এবং আগামীতেও থাকবেন। তো আপনাদের হাত থেকে যদি ওরা পুরস্কারটা পায়, তাহলে হয়তো ওরা আরও বেশি খুশি হবে। তো আমি আপনাদেরকে একটু ডেকে দিচ্ছি। আমাদের এই খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে ফারহানা সুলতানা। তো আমি ওনাকে ডেকে দিচ্ছি। তো ওনার হাতে উপহার তুলে দিচ্ছে ডক্টর সুমন্ত দাশগুপ্ত স্যারকে। আমি অনুরোধ করছি ওনার হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। এবং উনি যার জন্য এখানে এসছেন, তার আসলে ওনার সন্তানের নাম হচ্ছে শেখ তারিক হোসেন। তো আমি ফারহানা সুলতানা, আমাদের আজকের খেলার তৃতীয় স্থানাধিকারী, ওনার হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ডক্টর সুমন্ত দাশগুপ্ত। এবং আমি ওনাকে একটু কিছু বলবার জন্য অনুরোধ করব, কারণ আমরা একসাথে খেললাম, ওনার কেমন লাগলো সেটা একটু জানতে চাই। খুব ভালো লাগলো, অনেক মজা করছিলাম সবাই। আমরা যদি আগামীতে আসি আপনাদেরকে পাবো তো আমাদের সাথে? অবশ্যই। এবং আমার বাচ্চারা হচ্ছে সেই তারিফ হোসেন। আমরা প্রার্থনা করব এবং চাইবো যাতে তারা সকলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এবং এবার আমরা যে দ্বিতীয় স্থান অধিকারী তার হাতে উপহারটি তুলে দেব। মুসাম্মাদ মিনা আক্তার। মুসাম্মাদ মিনা আক্তারের হাতে উপহারটি তুলে দেবেন ডক্টর পূর্ণিমা মুখার্জি। মার্জনা করবেন, উনি আছেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট পূর্ণিমা মুখার্জি। উনি উপহারটি তুলে দিচ্ছেন দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে। আর আমি ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করবো এবং ওনার বাচ্চার নামটি যদি উনি বলেন। বাচ্চা নাম আমি আমি আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য বাংলাদেশ থেকে এখানে এসে আমি অনেকটা উত্তেজিত যে আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, এখন আমাদের আল্লাহর রহমতে একটু ভালোর দিকে আছে। আমি সবাইকে এভাবে বলি সবাই যেন ভালো হয়, আমরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারি ইনশাআল্লাহ। আর আজকে কেমন লাগলো আমাদের সাথে? খুব ভালো লাগলো, আগামীতেও যাতে থাকতে পারি, আপনাদেরও দেখতে পারি। অনেক ধন্যবাদ। এবং আমাদের আজকের খেলার প্রথম স্থানাধিকারী শাহিদ আক্তার, ওনাকে ডেকে নিচ্ছি এবং ওনার হাতে উপহারটি তুলে দেবেন ডক্টর পার্থ হালদার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। সকলে হাততালি দেবেন। আমি আপনার কিছু বলবার জন্য অনুরোধ করছি এবং আপনার কেমন লাগলো সেটা তো বলবেন, তার সাথে আপনার যিনি বাচ্চা আছেন যার জন্য আপনি এখানে এসেছেন তার নামটা বলবেন। আমার মেয়ের নাম সাইনা বানু, সাইনা বানুর বাবা। আর এই যে খেলাটা হলো, খেলাটা আমাদের খুব আনন্দ লাগলো। এটা আমাদের অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আমরা একটু ছোট্ট কিছু আপনাদের কাছে তুলে দিতে চাই রদেপুর পক্ষ থেকে। এখন আমরা রদেপুর পক্ষ থেকে কিছু ছোট্ট উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি। সবাই একটু করতালি দেবেন। আমি ফারহানা সুলতানা, বাংলাদেশ থেকে এসেছি। আমার ছেলের নাম শেখ তারিফ হোসেন। ওর এখানে 8 মাস ধরে ট্রিটমেন্ট চলছে, এখন অনেকটা সুস্থ। এখানে ট্রিটমেন্টও অনেক ভালো, সুস্থ হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে বাবুও ভালো হয়ে যায়। আমার বাড়ি চোপড়া থানা, আমার গ্রাম হলো বিশ্বাসটলি। আমরা এখানে সুরজ গুপ্তা ক্যান্সার হসপিটালে বাচ্চাকে ট্রিটমেন্ট করতে নিয়ে আসি। আমার প্রায় 3 মাস হয়ে গেল। এখন ট্রিটমেন্ট আমাদের বাচ্চার ঠিক মতো চলতেছে, ট্রিটমেন্ট ভালোই পাচ্ছি। এটাই আমার বলার আছে। আপনার কি নাম? আমার নাম শাহিদ আক্তার, আমার মেয়ের নাম সাইনা বানু। আমি হচ্ছি গোপাল মাহাতো, আমার ছেলের নাম প্রতীক মাহাতো। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, সাঁওতালি থানা, ভিলেজ হচ্ছে ভালপাহাড়ি। আমি প্রায় বাচ্চার আজ 2021 থেকে ট্রিটমেন্ট চালাচ্ছি। 2021-এ আমি আমাদের এই ঝাড়খণ্ডে ব্রেনের সার্জারি করেছিলাম, ব্রেন টিউমারের। তারপরে আবার 2023-এ নিয়ে গেছিলাম আমি ব্যাঙ্গালোরেও আমি একবার ব্রেনের টিউমারের দ্বিতীয়বার সার্জারি করেছিলাম। সার্জারি করার পরে আমি নিয়ে এসে আমাকে বলেছিলেন যে রেডিওথেরাপি কিছু পরামর্শ দিতেন ডাক্তারবাবু। সেই জন্য সেই রেডিওথেরাপির জন্য আমি এই সুরজ গুপ্তা ক্যান্সার সেন্টারে নিয়ে আসি। এখানে রেডিওথেরাপি আমার হয়ে গেছে আর কেমো চলছে। এখন মোটামুটি আগের থেকে অনেকটাই বাচ্চাটা সুস্থ বুঝতে পারছি। জানি না পরে কি হয়, না জানি না পরে কী হবে না হবে, তা তো ঠিক বলতে পারছি না। তবে আপনাদের আপনারা আশীর্বাদ করুন, বা ডাক্তার যারা আছেন তাদের সহযোগিতা খুব ভালো আছে। এখানে ট্রিটমেন্টে খুব মোটামুটি ভালো হচ্ছে, কিছু খারাপ বলা চলবে না, খুব ভালোই হচ্ছে, যেহেতু বাচ্চা এখন আমার অনেকটাই সুস্থ আছে। নমস্কার, আমি জয়তী। প্রত্যেক বছরের মতো আমরা রদেপুর পক্ষ থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে এসে বাচ্চাদের ক্যান্সার ডেতে, ইন্টারন্যাশনাল
ক্যান্সার ডে 15 ফেব্রুয়ারি। সব বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন রাখার চেষ্টা করি, কিন্তু আসলে আমরা সবাই রাজা, এটা আমাদের মেন বক্তব্য থাকে। তার সঙ্গে গার্জিয়ানরা যারা প্রতি মুহূর্ত মানসিক অর্থনৈতিকভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এবং ডাক্তারের কাছ থেকে এইটুকু শোনার জন্য হ্যাঁ আগের থেকে ভালো আছে বা সুস্থ আছে, তো সেখানে তাদের এই লড়াইয়ের পাশে আমরা একটু সামিল হতে চাই। যেখানে তাদেরকে কয়েক মুহূর্তের জন্য আমরা কিছু আনন্দ দিতে চাই, তাদের সঙ্গে গেম শোর আয়োজন করি, কিছু কালচারাল প্রোগ্রাম করি, বাচ্চাদেরকে ইনভলভ করি এবং এইভাবে কিছু পজিটিভ ভাইবস আমরা রদেপুর পক্ষ থেকে সমস্ত সদস্যরা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের সদস্য সংখ্যা বেশ অনেক, প্রায় 50 পার হয়ে গেছে। আমাদের পথ চলা 7 বছর হতে চলল। আরও আমরা আশা করি সামনের দিন আরও ভালোভাবে এগোতে পারবো এবং আমাদের অনেকগুলো এজেন্ডা থাকে, যেরকম বয়স্ক মানুষদের দিয়ে পথ চলা, তারপরে গুড টাচ ব্যাড টাচ, এছাড়া হ্যাপিনেস ডে বা কোনো পেশেন্ট যদি তার আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থা না থাকে তাদেরকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি, বা কোনো স্টুডেন্ট হয়তো ভালো কিন্তু হয়তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের মোটো একটাই, আমরা সবাই যেন সুস্থ থাকি এবং ভালো থাকি মন থেকে এবং শরীর থেকে। ধন্যবাদ।